আসসালামু আলাইকুম। আজকে আমরা অষ্টম শ্রেণীর বিজ্ঞানের অধ্যায় ৮ রাসায়নিক বিক্রিয়াটা করব এবং এই অধ্যায়টা করার শুরুতেই আমি আশা করি তোমরা এই চ্যাপ্টারটা যখন করবে শুরুতেই তোমরা খাতা কলম নিয়ে বসে পড়বে এবং আশা করছি তোমরা সবাই খাতা কলম নিয়ে অলরেডি বসে পড়েছো। তাহলে আসো আমরা এখন রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা যখন করব অবশ্যই আমাকে ফার্স্টে জানতে হবে রাসায়নিক বিক্রিয়াটা কি, এবং এটা আমরা সবাই শুরুতেই খাতায় লিখে ফেলবো। রাসায়নিক বিক্রিয়াটা হলো সেই বিক্রিয়া যে বিক্রিয়ায় উপযুক্ত একটা পরিবেশ প্রয়োজন, যে বিক্রিয়ায় উপযুক্ত পরিবেশ প্রয়োজন এবং এই বিক্রিয়ায় উপযুক্ত পরিবেশে তাপের শোষণ ও উদ্গীরণ হবে। তাপের শোষণ বলতে অনেক ক্ষেত্রে তাপ কি করে, শোষণ করে, আবার অনেক ক্ষেত্রে তাপ কি করে, উদ্গীরণ। শোষণ মানে শুষে নেওয়া আর উদ্গীরণ মানে কি, ছাড়া। এবং সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থের সৃষ্টি করবে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াটা করতে যারা যারা অংশগ্রহণ করে তারা সবাই কি, যে পদার্থটা সৃষ্টি করবে, পদার্থ সৃষ্টি করার পরবর্তী সময়ে সেটাকে আমরা যা পাবো সেটা হচ্ছে সম্পূর্ণ নতুন রূপে পাবো, সেটার সাথে শুরুর পদার্থের কোনো মিল নেই। অর্থাৎ সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থের সৃষ্টি করবে। তাহলে রাসায়নিক বিক্রিয়ার আমি যদি বৈশিষ্ট্য বলি, বৈশিষ্ট্য থেকে আমি কি বলতে পারি, এই বিক্রিয়ায় কি প্রয়োজন, উপযুক্ত পরিবেশ প্রয়োজন। এই বিক্রিয়ায় কি হয়, তাপের শোষণ ও উদ্গীরণ হয়। এবং এই বিক্রিয়ায় আরো একটা ঘটনা ঘটে, সম্পূর্ণ ভিন্নধর্মী নতুন পদার্থের সৃষ্টি হয়। এবং এই বিক্রিয়ায় কি, বিক্রিয়ার আগে মোট পদার্থের যে ভর, বিক্রিয়ার পরে মোট পদার্থের পরিমাণও কি সম্পূর্ণ সমান থাকবে, অর্থাৎ কি অপরিবর্তিত থাকে। ওইটা আমি সংজ্ঞায় না লিখলেও চলবে। এবার আসি, রাসায়নিক বিক্রিয়ার 5টা প্রকারভেদ রয়েছে। রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ হচ্ছে 5টি। 1 নম্বর প্রকারভেদ, আমরা এখন রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদগুলো পড়ব। 1 নম্বর প্রকারভেদ হচ্ছে সংযোজন বিক্রিয়া। 1 নম্বর বিক্রিয়াটা হচ্ছে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া 1 নম্বর বিক্রিয়াটা হচ্ছে সংযোজন। আচ্ছা, এই বিক্রিয়াটা রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টার করার শুরুতে আমাকে কিছু বিষয় জানতে হবে। মৌল কি, যৌগ কি, মৌল কি, যৌগ কি। মৌল হচ্ছে যেমন হাইড্রোজেন, অক্সিজেন, আর যৌগ হচ্ছে এই দুইটা মৌলের সমন্বয়ে গঠিত। মৌল তো আমরা জানি প্রকৃতিতে প্রায় 118টা মৌল রয়েছে। এখন এই মৌলগুলো হচ্ছে যেটাকে বিশ্লেষণ করলে, এটা ভাঙলে এ থেকে অন্য কিছু পাওয়া যাবে না, কেবলমাত্র ওই পদার্থটাই থাকবে, সেটাই হচ্ছে মৌল। আর যৌগ হচ্ছে কোনটা, যে পদার্থটাকে আমি ভাঙবো, ভাঙার পরে 2টা 3টা 4টা একাধিক মৌল পাবো, সেটাকে কি বলা হয়, যৌগ বলে। কি বলা হয়, যৌগ বলে। কারণ এই কারণে মৌল আর যৌগটা আমার প্রয়োজন। এই চ্যাপ্টারটা করার ক্ষেত্রে আমার হচ্ছে মৌল কি, যৌগ কি, যোজনী কি, মৌল, যৌগ, যোজনী, যৌগমূলক সংকেত, এই বিষয়গুলো আমার জানতে হবে। যৌগমূলক আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে আমার প্রতীক এবং সংকেত। আচ্ছা, প্রতীক সংকেতটা আমি উপরে লিখি। প্রতীক হচ্ছে, এটা আগে যেগুলো জানার প্রয়োজন সেটা আমি আগে লিখি। এ পর্যন্ত 118টি মৌল রয়েছে, মৌল আবিষ্কৃত হয়েছে। প্রতীক হচ্ছে কোন মৌলের নামের সংক্ষিপ্ত রূপ, নামের সংক্ষিপ্ত রূপ। কোন মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে, কোন মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে, প্রতীক বলে। কোন মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে, প্রতীক বলে। যেমন হাইড্রোজেন, হাইড্রোজেন এর নামের প্রথম অক্ষরটা হচ্ছে এইচ, তাহলে এর প্রতীক হচ্ছে এইচ। নামের, কোন মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে, প্রতীক বলে। কোন মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। প্রতীকের সংকেত জানতে হবে। এবার একটা হচ্ছে কোন মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে কি বলে, প্রতীক বলে। 1 নম্বর গেল প্রতীক। আশা করি এটা সবাই লিখে ফেলছো সবাই।
এবার মূলত লিখছি যৌগ। এবার হচ্ছে কি সংকেত। সংকেত হচ্ছে, সংকেত বলতে কি বুঝি, এটা ছিল হচ্ছে মৌলের নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে, আর সংকেত হচ্ছে কোন মৌল বা যৌগ, এটা কি ছিল নামের সংক্ষিপ্ত রূপ মৌলের, আর এটা হচ্ছে কি কোন মৌল বা যৌগের, কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে, অণুর সংক্ষিপ্ত রূপকে কোন মৌল বা যৌগের অণুর সংক্ষিপ্ত রূপকে কি বলে, সংকেত বলে। অর্থাৎ একটা মৌল বা যৌগে কয়টা হাইড্রোজেন পরমাণু থাকবে, কয়টা অক্সিজেন পরমাণু থাকবে, অর্থাৎ প্রতিটা মৌলের ক্ষেত্রে কয়টা কয়টা করে তার পরমাণু থাকবে, সেটাকে কি বলা হয়, সংকেত বলা হয়। কি বলা হয়, সংকেত বলা হয়। অর্থাৎ আমি যদি চিন্তা করি এই হাইড্রোজেন অণুর সংকেত কত, হাইড্রোজেনের সংকেত হচ্ছে, আমি তো লিখেছি হচ্ছে এখানে হাইড্রোজেনের প্রতীক, আর হাইড্রোজেনের সংকেত হচ্ছে H2, কারণ নিষ্ক্রিয় গ্যাস বাদে প্রতিটা গ্যাসের অণুতে দুইটা করে পরমাণু রয়েছে। যেহেতু এটা হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেনের অণুতে কয়টা পরমাণু থাকবে, দুইটা। অর্থাৎ যেহেতু হাইড্রোজেনের অণুতে দুইটা পরমাণু, এক্ষেত্রে হাইড্রোজেনের সংকেত হচ্ছে কি H2। আবার আমি যদি যৌগের, এটা কিন্তু একটা মৌল রেখেছি, এবার যদি যৌগের বেলায় বলি পানি, পানি কি দিয়ে তৈরি, হাইড্রোজেন এবং অক্সিজেন দিয়ে তৈরি, হাইড্রোজেনের এবং অক্সিজেনের সমন্বয়ে গঠিত, এবং পানির সংকেত হচ্ছে কি H2O। এটা হচ্ছে যৌগ আর এটা হচ্ছে মৌল, অর্থাৎ মৌলের অণুর সংক্ষিপ্ত রূপ, আর এটা হচ্ছে যৌগের অণুর সংক্ষিপ্ত রূপ। তাহলে আমি প্রতীক বুঝলাম, সংকেত বুঝলাম। এবার আমার প্রয়োজন হচ্ছে যোজনী। যোজনী বলতে মূলত বুঝি প্রতিটি মৌলের সর্বশেষ কক্ষপথে, প্রতিটি মৌলের সর্বশেষ কক্ষপথে, সর্বশেষ কক্ষপথে আমি যোজনীর সংখ্যাটা 3-4টা ভাবে দিতে পারি। একটা বিষয় হচ্ছে, আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে তারা যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, এবং প্রতিটি মৌলই চায় নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে। এক্ষেত্রে প্রতিটি মৌল তার সর্বশেষ কক্ষপথে যেই কয়টা ইলেকট্রন থাকে, সেই কয়টা ইলেকট্রন অষ্টক পূরণ করার জন্য সে অনেক ক্ষেত্রে ত্যাগ করে, আবার অনেক ক্ষেত্রে সেই ইলেকট্রন গ্রহণ করে। যেই কয়টা ইলেকট্রন সে গ্রহণ করে বা ত্যাগ করে, সেটাই হচ্ছে তার যোজনী। অর্থাৎ সর্বশেষ কক্ষপথের, সর্বশেষ কক্ষপথের, সর্বশেষ কক্ষপথের গ্রহণ বা বর্জনকৃত ইলেকট্রন, গ্রহণ বা বর্জনকৃত ইলেকট্রন সংখ্যা, গ্রহণ বা বর্জনকৃত ইলেকট্রন সংখ্যা, এটা হলো একটা পার্ট। যে যোজনী হচ্ছে সর্বশেষ কক্ষপথের গ্রহণ বা বর্জনকৃত ইলেকট্রন সংখ্যা। আবার প্রতিটা, আবার আরো একভাবে বলতে পারি, যেহেতু আমরা জানি হাইড্রোজেনের যোজনী এক, হাইড্রোজেন বা ক্লোরিন এদের দুইজনের যোজনী হচ্ছে কি, হাইড্রোজেন বা ক্লোরিনের যোজনী হচ্ছে এক, তার মানে অন্যান্য মৌলগুলো যতগুলো হাইড্রোজেনের সাথে যুক্ত হতে পারবে সেটাকে তার যোজনী বলে। আবার যোজনীকে আমি কি বলতে পারি, হাত দিয়ে প্রকাশ করতে পারি, যার হাত যেই কটা তাকে সেই কটা, যে কটা হাত খালি থাকবে বা যে কটা হাত, সেটাই হচ্ছে তার যোজনী। হাইড্রোজেন এবং ক্লোরিনের ক্ষেত্রে যোজনী হচ্ছে এক। এইটা দিয়ে আমি সংজ্ঞা, যোজনীর সংজ্ঞা বলতে পারি। কিভাবে সংজ্ঞাটা বলতে পারি, একটা মৌল যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত হতে পারে। যোজনীর আরেকটা সংজ্ঞা হচ্ছে, একটি মৌল, একটি মৌল ক্লোরিন হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত হতে পারে, সেটাকে তার যোজনী বলে। কি বলেছি, একটি মৌল যতগুলো হাইড্রোজেনের সাথে, যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত হতে পারে, যতগুলো হাইড্রোজেন অণু না কিন্তু হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত হয়, সংযুক্ত হতে পারে, তাকে তার কি বলে, যোজনী বলে। একটা মৌল যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয় তাকে কি বলে, যোজনী বলে।
যোজনীর সংখ্যা দুইটা ভাবে পড়লাম। একটা হলো সর্বশেষ কক্ষপথের গ্রহণ বা বর্জনকৃত ইলেকট্রন সংখ্যা। সর্বশেষ কক্ষপথের গ্রহণ বা বর্জনকৃত ইলেকট্রন সংখ্যা বলতে বুঝি অষ্টক পূরণ করার জন্য যতগুলো সংখ্যক ইলেকট্রন গ্রহণ করবে বা বর্জন করবে সেটাই হচ্ছে যোজনী। আর দ্বিতীয় সংখ্যাটা কি বলেছি, একটি মূল যতগুলো হাইড্রোজেন পরমাণুর সাথে সংযুক্ত হয় তাকে তার যোজনী বলে। যেমন আমি এখানে প্রথম সংখ্যা থেকে ক্লোরিনের যোজনী কত লিখেছি, ক্লোরিনের যোজনী লিখেছি 1। আমি একটু বিষয়টা ক্লিয়ার করি। ক্লোরিনের যোজনী যে 1, বিষয়টা হলো ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17, 2, 8, 7। প্রথম কক্ষপথে থাকে 2টা, তারপরে কক্ষপথে 8টা, তারপর কক্ষপথে কয়টা 17টা হতে থাকে হচ্ছে 7টা। এই শেষ কক্ষপথে ইলেকট্রন রয়েছে কয়টা 7টা। তার মানে কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে। যেহেতু এই একটা ইলেকট্রন গ্রহণ করবে, একটা ইলেকট্রন গ্রহণ করার পরে যোজনী হবে 2, 8, 8। একটা ইলেকট্রন যখন গ্রহণ করবে তখন ক্লোরিনটা কি হয়ে যায়, মাইনাস হয়। যে ইলেকট্রন নেয় সে মাইনাস, আর যে ইলেকট্রন দেয় সে প্লাস। এবার হচ্ছে ক্লোরিন মাইনাস হলে ইলেকট্রন কি করে, সে একটা ইলেকট্রন গ্রহণ করেছে। যেহেতু সে একটা ইলেকট্রন গ্রহণ করে, যোজনী একটা ইলেকট্রন গ্রহণ করে সর্বশেষ কক্ষপথে 8টা ইলেকট্রন হয়েছে, এর জন্য যোজনী হচ্ছে কত, 1। আবার মিথেনের 2 নম্বর যেটা আমি লিখেছি হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হতে পারে তাকে তার যোজনী বলে। যেমন NH3, এটা হচ্ছে আণবিক সংকেত, এটা হচ্ছে আণবিক সংকেত। আচ্ছা আমি একটু আগে পানি লিখেছিলাম, পানিটাই আবার লিখি, পানি H2O, এটা হচ্ছে আণবিক সংকেত, এটা হচ্ছে আণবিক সংকেত, আণবিক সংকেত। আর গাঠনিক সংকেত চিত্রের মতো না, বিষয়টা হচ্ছে গাঠনিক সংকেত হচ্ছে এটার গঠনগত যে সংকেত, যেমন হচ্ছে এই। তাহলে অক্সিজেন কয়টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, 2টা হাইড্রোজেনের সাথে। যেহেতু অক্সিজেন 2টা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়েছে, এর জন্য এর যোজনী হচ্ছে কত, 2। আবার NH3 বোঝা যাচ্ছে যে নাইট্রোজেনের সাথে কয়টা হাইড্রোজেন যুক্ত হয়েছে, 3টা। এর জন্য নাইট্রোজেনের যোজনী কত, 3। অর্থাৎ এখানে নাইট্রোজেনের যোজনী হচ্ছে 3, আর এখানে অক্সিজেনের যোজনী হচ্ছে কত, 2। বিষয়টা ক্লিয়ার? এখানে নাইট্রোজেনের যোজনী কত, 3, আর এখানে অক্সিজেনের কত, 2। বিষয়টা ক্লিয়ার সবাই যোজনী? এবার আমরা যোজনী শেষ,